আজকে আমরা যে শিক্ষণীয় ঘটনাটি জানবো সেটি কোরআনের 18 নম্বর সূরা সূরা কাহাফের 32 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি কাফের মুশরিক এবং যারা অহংকার করে, সম্পদ প্রাচুর্য এগুলোর অহংকার যারা করে, জনবলের অহংকার যারা করে, তাদেরকে উদ্দেশ্য করে আপনি ওই দুই বন্ধুর ঘটনা শোনায়া দেন। কোন দুই বন্ধু? বিশ্ব আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাতালার রাজুলাইন, ওই দুই ব্যক্তির ঘটনা আপনি উল্লেখ করেন, তাদেরকে জানান। কারা? জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, যে দুইজনের একজনকে আমি আল্লাহ একটা বাগান দিয়েছিলাম, অনেক সুন্দর একটা বাগান দিয়েছিলাম। বাগানটা কেমন ছিল? কিসের বাগান ছিল? আল্লাহ বলেন, মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা, মিন আ'নাব, আঙ্গুরের বাগান ছিল। দুই বন্ধু, এক বন্ধুকে আল্লাহ তাআলা আঙ্গুরের একটা বিশাল বড় বাগান দিয়েছিল এবং বাগানের চতুর্দিকে বাগানটা কেমন ছিল, পরিধি কেমন ছিল? বাগানের চতুর্দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, ওই বাগানের চতুর্দিকে আমি আল্লাহ দেওয়াল হিসেবে খেজুর গাছ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এখন বাগান আছে, বাগানের চতুর্দিকে দেওয়াল হিসেবে আছে খেজুর গাছ, সেটা থেকেও উপকৃত হবে। বাগানটা কত বড় বাগান! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিল্লাতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ তাআলা বলেন যে বাগানের ভিতরে অনেক ফসলাদি আমি আল্লাহ দিয়েছি। এই বাগান দুইটা বাগান ছিল, দুইটা বাগানের মাঝখানে আমি আল্লাহ আমার শস্য ক্ষেত দিয়েছি। দুইটা বাগান ছিল, এই দুইটার মাঝখানে আমার শস্য ক্ষেত, ফসলাদির জন্য ক্ষেতের ব্যবস্থা, সেখানে অনেক ফসলাদি। এবং বাগানটা কত বড় এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনা বাইনাহুমা যারআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং এই বাগানের এক একটা বাগানের মাঝখান দিয়ে আমি আল্লাহ নদীর ব্যবস্থা করে দিয়েছি। তাহলে বাগানের মাঝখানে কিছুক্ষণ পর পর অনেকগুলা নদী, তাহলে এই বাগানটা কত বড় হতে পারে। এবং সেই বাগানের চতুর্দিকে আবার খেজুর গাছের বেষ্টনী, দুইটা বাগান, আবার এই দুই বাগানের মাঝখানে আবার ফসল ক্ষেত দিয়েছে। তাহলে তা কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, কত বড় বাগান ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা লাহু থামা, তার অনেক সম্পদ ছিল। যার এত বড় বাগান, তার তো সম্পদ থাকবেই। তার অনেক সম্পদ ছিল, অনেক সম্পদের অধিকারী ছিল। তো আল্লাহ তাআলা বলেন, এবার দুই বন্ধু, এক বন্ধু গরীব আর এক বন্ধু এইরকম বড়লোক। এবার দুই বন্ধু আলোচনা করছেন, গল্প করতে করতে এক বন্ধু, এই ধনী বন্ধু, সে আমার আল্লাহকে বিশ্বাস করত না। সে একদিন তার বন্ধুকে বলছে, ফাকালা লিসাহিবি, বন্ধুকে রাখতে বলে, হে বন্ধু, ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকতারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, যে বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা তো কিছুই দেয় নাই, আমার অনেক কিছু আছে, অনেক সম্পদ আছে, সুতরাং তোমার চাইতে আমি শ্রেষ্ঠ, সম্পদের দিক দিয়ে তোমার চাইতে আমি শ্রেষ্ঠ, জনবলের দিক দিয়ে আ'আজ্জু নাফারা, জনবলের দিক দিয়ে তোমার চাইতে আমি শ্রেষ্ঠ। কারণ যার কাছে সম্পদ থাকে, মানুষ তার পিছনে পিছনে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আমরা বর্তমান সময়ে দেখি, তো ওই সময় তার পিছনে অনেক মানুষ ছিল, তার সন্তানাদি অনেক ছিল। তো সে অহংকার করে বলেছিল যে আমি সম্পদের দিক দিয়েও তোমার চাইতে শ্রেষ্ঠ, আবার জনবলের দিক দিয়ে শক্তিশালী, জনবলের দিক দিয়েও তোমার চাইতে আমি শ্রেষ্ঠ, সুতরাং সব দিক থেকে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। আমার চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে বর্তমানে আর কেউ নাই, আমার চাইতে ধনী আর কেউ নাই, আমার চাইতে প্রাচুর্য আর কারো নাই, এরকম অহংকার করে সে বলতেছিল।
বলতে বলতে সে তার সেই বাগানের ভিতরে প্রবেশ করতে লাগলো। আল্লাহ বলেন ওয়াদাখালা জান্নাতাহু, সে বাগানের ভিতরে প্রবেশ করা শুরু করলো। ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, বাগানের ভিতরে প্রবেশ করতে করতে এই অহংকারের ভাব তার নিজের উপরে নিজেই জুলুম করা শুরু করেছে, অর্থাৎ সে অহংকার করা শুরু করেছে, দাম্ভিকতা দেখানো শুরু করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা শিক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। এই সময় আমার এই বন্ধু তাকে ডাকতে প্রথমে আগে বুঝাইলেন। বন্ধু বললেন ক্বালা মা, সে নিজে আবার প্রথমে বলছেন ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে যখন বাগানের ভিতরে ঢুকছে আর বলছে যে আমার এত সুন্দর বাগান, এত বিশাল বাগান, এই বাগান জীবনেও কখনো ধ্বংস হবে না, এত বিশাল বাগান কখনোই ধ্বংস হবে না, আমি খাবো, আমার পরবর্তী আমার সন্তান নাতিপুতি যা আছে সবাই এইখান থেকে খাইতে পারবে, শেষ হবে না। সুতরাং আমার এই বাগান কখনোই শেষ হবে না। এবং আমার মনে হয়, আমি এটা মনে করি না জমা আযুন্নুস সাআতা কাইমা, এবং আমি এটা মনে করি না যে কিয়ামত বলতে কিছু আছে। আমার বাগান তো ধ্বংসই হবে না, কিয়ামতও আসবে না। মানে এত অহংকার তার ভিতরে সম্পদের কারণে, নিজের বাগান ধ্বংস হবে না এবং কি কিয়ামতও আসবে না। এরপরে আবার বলছে ওয়ালাকিন রুদিতু ইলা রাব্বি, তবে যদি কিয়ামত কোনদিন আসে, আল্লাহর কাছে যদি আমাকে কখনো যাইতেও হয়, আমার যে সম্পদ, আমি এত সম্মানিত একজন মানুষ, আমার পিছনে এত জনবল, এত জনশক্তি, আমার পিছনে এত কিছু, সুতরাং কখনো যদি কিয়ামত আসেও, পৃথিবী যদি ধ্বংস হয়েও যায়, আল্লাহর সামনে যদি আমাকে দাঁড়াতেও হয়, সেখানেও আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন ওইখানে আমাকে এর চাইতেও বেশি দিবেন। কারণ আমি তো সবার চাইতে শ্রেষ্ঠ, তোমার চাইতেও শ্রেষ্ঠ, সুতরাং তোমার চাইতে সেখানেও আল্লাহ আমাকে ভালো রাখবে। তখন সেই বন্ধু ডাকতে বলে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউআবিরুহু আকফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তখন সেই বন্ধু ডাকতে বলতেছে বন্ধু, এত অহংকার ভালো না, এত অহংকার ভালো না। আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদ দিয়েছেন, এর শুকরিয়া আদায় করো। অথচ তুমি সেই আল্লাহকেই, সেই রবকে অস্বীকার করছো, যে রব খালাকাকা মিন তুরাব, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম মৃত মাটি থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, সেখান থেকে খাবারের সাহায্যে সুম্মা মিন নুতফাতিন, তোমাকে এক ফোঁটা নাপাক পানিতে পরিণত করেছে, সেখান থেকে সুম্মা সাওয়াকা রাজুলা, তোমাকে আজকে যে অহংকার দেখাইতেছো, আজকে যে শক্তির অহংকার দেখাচ্ছ, তোমাকে এই সুঠাম দেহের অধিকারী যিনি বানিয়েছেন তিনি হলেন সেই রব আল্লাহ। আর আজকে তুমি এত সম্পদের অধিকারী হয়েছো যে সেই আল্লাহকেই তুমি অস্বীকার করছো। সে যখন এরকম অহংকার করতে লাগলো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে শিক্ষা দিলাম কি ওয়ালাউলা ইদ দাখালাল জান্নাতা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে পরের দিন, এই দিন অনেক অহংকার করে বাগান থেকে বের হয়ে পরের দিন যখন গেল, যাওয়ার পরে দেখলো, গিয়া দেখে সেখানে বাগানের কোনো কিছু নাই, বাগান বলতে কিছু নাই। যে মাথার উপরে তার আঙ্গুরের থোকা ছিল, আঙ্গুর সাজানো ছিল, আঙ্গুরের বাগান ছিল, সেই মাথা ভেঙে পড়েছে, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে ওই বান্দাকে, আমি চাইলে তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী করতে পারি, আবার মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাকে গরীব বানায়া দিতে পারি। এই ঘটনা থেকে আমরা ছোট্ট একটা শিক্ষা আমরা অর্জন করতে পারি। সেই শিক্ষা হলো, আমাদের ভিতরে আমরা অনেকেই দেখি যাদের কাছে অনেক প্রাচুর্য রয়েছে, সম্পদ রয়েছে, যাদের বাড়ি গাড়ি রয়েছে, তারা আমরা অনেক অহংকার করি যে আমাদের আর কিছু হবে না, আমার এত সম্পদ, আমি অমুকের চাইতেও শ্রেষ্ঠ, অমুকের চাইতে আমি ভালো। এই যত সম্পদের অহংকার আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ধ্বংস করে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেখায়া দিলেন যে আমি আল্লাহ তাকে যেমন
তার বাগান সব এত বিশাল বাগান আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, তোমাকেও ধ্বংস করে দিতে আমি আল্লাহ কোনো সময় লাগবে। এই ঘটনাটা, এই যে একটা বিষয়, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আরেকটা ঘটনা নিয়ে আসছেন। পবিত্র কোরআনের 28 নম্বর সূরা, সূরা কাসাসের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকজনের ঘটনা নিয়ে আসছেন এই বিষয়টাকে আরো স্পষ্ট করে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কারুন। সে অনেক সম্পদের অধিকারী ছিল। মিন কওমি মূসা, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতরে ছিল। তাই কারুন অনেক সম্পদের অধিকারী ছিল। সে একজন জালিম ছিল। সে আপনি বাদশা ছিল না, তবে সে জালিম ছিল, অহংকারী ব্যক্তি ছিল। তার সম্পদ কত? আল্লাহ তাআলা বলেন আমি তাকে অনেক সম্পদ দিয়েছি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুনকে আমি আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলাম। কত সম্পদ? আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহা। আল্লাহ তাআলা বলেন, কারুনকে আমি আল্লাহ এত সম্পদ দিয়েছিলাম, যেই সম্পদগুলো লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যেই সম্পদগুলোর সে যেই জায়গায় কোষাগারে সম্পদগুলো রেখেছে, কোষাগারে রেখেছে, সেই গুদামের চাবি বহন করার জন্য আল্লাহ তাআলা বলেন অনেক শক্তিশালী একটা গ্রুপ, একটা সম্প্রদায়কে আমি আল্লাহ তাকে দিয়েছিলাম। একটা সম্প্রদায় শুধুমাত্র তার চাবি বহন করত। তাহলে তার সম্পদ কত ছিল? যে একটা সম্প্রদায় শুধুমাত্র তার চাবিগুলো যেই জায়গায় তার সম্পদ রেখেছে সেই জায়গার চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই সম্প্রদায় তার শুধু চাবি বহন করত। এত সম্পদ আল্লাহ তাআলা এই কারুনকে দিয়েছেন। তো একদিন এই কারুনকে তার এলাকার অনেক অহংকার করত। সেও একজন অহংকারী ছিল। এলাকার মানুষ কারুনকে ডাকতে বলে, কারুনকে তার কওমের লোক ডাকতে বলতেছে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহুন। তার কওমের লোক কারুনকে ডাকতে বলে, হে কারুন, লা তাফরাহ, অহংকার করিও না। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই যে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি নাম হলো কারুন। কিতাবের ভিতরে, তাফসীরের কিতাবের ভিতরে আসছেন যে এই কারুন ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। এত সম্পদ আল্লাহ তাআলা এই কারুনকে দিয়েছিলেন যে কারুন তার সম্পদের যে গুডাউন ছিল সেই গুডাউনের চাবি বহন করার জন্য একটা বড় সম্প্রদায়, অনেক শক্তিশালী সম্প্রদায়, তাদেরকে শুধুমাত্র কারুনের চাবি বহন করার জন্য নিযুক্ত করা হয়েছিল। এই কারণ অনেক অহংকারী ছিল, অনেক দাম্ভিকতা তার ভিতরে ছিল। একদিন কারুনের কওম তাকে ডাকতে বলে, ইনকালা লাহু কওমুহু লা তাফরাহ, হে কারুন, যাই করো না কেন তুমি আল্লাহর সাথে কখনো অহংকার দেখায়ো না, অহংকার করিও না, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। অহংকার করা একমাত্র কেবলমাত্র আল্লাহর গুণ। অহংকার যে ব্যক্তি করে সে আল্লাহ হাদিসের ভিতরে আসছে, সে যেন আল্লাহ তাআলার চাদর ধরে টান দেয়। আল্লাহ তাআলা মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, এমন নাপাক পানি যেই নাপাক পানি, যেই নাপাকের পরে আর কোনো নাপাকি হতে পারে না। আল্লাহ তাআলা চাইলে পেশাবের মতো নাপাক পানি দিয়ে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ চাইলে আরো নিম্নমানের, আরো উচ্চমানের নাপাকি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন নাপাকি দিয়ে সৃষ্টি করেছেন যেই নাপাকটা একটা শরীরে লাগলে, কাপড়ে লাগলে সেই কাপড়টা কম পক্ষে 3 বার না ধৌত করলে সেই কাপড়টা পবিত্র হয় না। এই নাপাকিটা একজন মানুষের শরীর থেকে বের হলে ওই মানুষটা ওযু করলেও কাজ হয় না। একজন মানুষ যখন
করে পায়খানা করে, এরপরেও তাকে মসজিদে আসার অনুমতি আছে, ওযু না থাকলেও তাকে কোরআন তেলাওয়াত করার অনুমতি আছে। কিন্তু এটা এমন নাপাক পানি, যেই নাপাক পানি বের হওয়ার কারণে মসজিদে ঢোকার অনুমতি নাই। গোসল না করা পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, না দেখে দেখে পড়ার অনুমতি পর্যন্ত আল্লাহ তাআলা দেয় নাই। তাহলে এত নাপাক পানিতে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ হলো আল্লাহ তাআলা জানেন যে এক সময় মানুষের অনেক সম্পদ হবে, মানুষ অনেক কিছু করবে, ওই সময় মানুষের ভিতরে অহংকার ঢুকে পড়বে। আর যখন মানুষের ভিতরে অহংকার ঢুকে পড়বে, তখন আল্লাহ তাআলা শুধু একটা কথা বলবেন, হে বান্দা, তোমার কিছু ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে কি দ্বারা সৃষ্টি করেছে একবার চিন্তা করো। তুমি যে আমি আল্লাহর সাথে অহংকার দেখাও, একটাবার চিন্তা করো, এমন নাপাক পানিতে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যেই নাপাকের পরে আর কোনো নাপাকি হতে পারে না। তাহলে এত নাপাক পানিতে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি কি করে আমার সাথে অহংকার করো? এই কারণ সে আল্লাহ তাআলার সাথে অহংকার করলো। তো তার সম্প্রদায়ের মানুষ তাকে বলল, অহংকার করিও না, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসে না, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি মানুষের ভিতরে খরচ করো, এই সম্পদের মাধ্যমে পরকালীন জীবন কামাই করো। দুনিয়ার এই জীবনটাই শেষ নয়, পরকালীন জীবনটাই আসল জীবন। দুনিয়ার ভিতরে এই সম্পদ নিয়ে তুমি বাহাদুরি করিও না, কারণ আল্লাহ তাআলা এই অহংকারীকে পছন্দ করে না। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন তার কওমের লোকরা যখন তাকে বলল যে তোমার এত সম্পদ, আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদ দিয়েছেন, এই কথা বলার সাথে সাথে কারুন চিৎকার করে রেগে গেল। কারুন চিৎকার করে বলতে লাগলো, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমি ইনদি। এই তুমি কি বলছো? এই যে আমার এত সম্পদ, এই সম্পদ কোনো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, বরং আমি আমার যোগ্যতায় অর্জন করেছি, আমি আমার জ্ঞানের মাধ্যমে আমি অর্জন করেছি, এগুলো আমি আমার পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি, এগুলো আল্লাহ আমাকে দেয় নাই, বরং আমি অর্জন করেছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, আপনি আপনার চাচাতো ভাই এই কারুনকে এখনো সময় আছে, সতর্ক করে দেন। আর তার পূর্ববর্তী অনেক মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি এই অহংকারের কারণে। তাদের তার চাইতেও বেশি সম্পদ ছিল, তার চাইতেও বেশি শক্তিশালী ছিল, তারপরেও আমি আল্লাহ আমার সাথে অহংকার করার কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে যখন সতর্ক করলো, কারুন সতর্ক হলো না। এরপরে একদিনের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন, একদিনের ঘটনা। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। এই কারুন অনেক সাজসজ্জা করে, অনেক জাঁকজমকপূর্ণ অবস্থায়, চতুর্দিকে তার হাজার হাজার সহকর্মী, তার হাজার হাজার কর্মচারীদেরকে সাথে নিয়ে একদল মানুষ তার চাবি বহন করে করে যাইতেছে। সে অনেক জাঁকজমকপূর্ণ অবস্থায় সে যখন ঘর থেকে বের হলো, ক্বালাল্লাযী ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া। ওই সময় এলাকার এমন কিছু মানুষ তাকায় তাকায় দেখে যারা দুনিয়া লোভী, যারা দুনিয়ার পিছনে ছোটে। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন। আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা আখিরাতকে মানি না, বা আখিরাত নিয়ে আমরা টেনশন করি না। একমাত্র টার্গেট থাকে দুনিয়ার টার্গেট, একমাত্র সফলতা থাকে দুনিয়ার সফলতা কিভাবে অর্জন করা যায়। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে এখানে একটা শিক্ষা দিলেন। এই যে ওই লোকগুলা যারা দুনিয়ার পিছনে ছোটে, ওই লোকগুলা দুনিয়া লোভী লোকগুলা বলতে লাগলো, ইয়া লাইতানা মিথলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। হায় হায়, আল্লাহ তাআলা কারুনকে কত সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা কারুনকে কত সুখে রেখেছেন, কত শান্তিতে রেখেছেন।
আমিও যদি করণের মতো হতে পারতাম, আমাকেও যদি আল্লাহ তাআলা এত সম্পদ দিতেন। এই কথাগুলো আমরা অনেক সময় চিন্তা করি। এলাকার ভিতরে যখন দেখি একজন মানুষ অনেক ভালো চলতেছে, একজন মানুষের অনেক সম্পদ রয়েছে, তখন আমরাও এই চিন্তাগুলো করি, হায় হায় তাকে কত সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা যদি আমাকে এত সম্পদ দিতেন, আল্লাহ যদি আমাকে তার মধ্যে একটা বাড়ি দিতেন, তার মধ্যে একটা গাড়ি দিতেন। এইভাবে মানুষগুলো যখন এই চিন্তা করতেছিল, ওয়াকাল আল্লাযী উতুল ইলমা, ওই সময় ওই এলাকার আলেম যারা ছিল, ওই এলাকার ইহুদিদের যে আলেম ছিল, তারা এই মানুষদেরকে ডেকে ডেকে বুঝাইতো, হে ভাই শোনো শোনো শোনো, দুনিয়া কিন্তু শেষ নয়, পরকালই হলো আসল জীবন, দুনিয়ার জীবন কিন্তু শেষ নয়। সুতরাং দুনিয়ার জীবনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন জীবনে ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন জীবনে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন তাদেরকে যারা দুনিয়ার জীবনে যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এই অবস্থায় যখন এই কারুন যাইতেছিল, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, কারুনকে আমি শিক্ষা দেওয়ার চিন্তা করলাম এবং আমি আল্লাহ এই কারুনের মাধ্যমে, কারুনের পরবর্তীতে যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত সম্পদওয়ালা, যত অহংকারী পৃথিবীতে আসবে, সমস্ত অহংকারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সমস্ত সম্পদওয়ালাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই যুগে যারা তারা এই কথা চিন্তা করতেছিল, হায় হায় যদি আমাকে কারুনের মতো আল্লাহ সম্পদ দিতেন, তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য আমি একটা ঘটনা ঘটাইয়া দিলাম। সেই ঘটনাটা হলো ফাখাসাফনা বিহি বিদারিহিল আরদ, আমি আল্লাহ কারুনকে তার সম্পদ সহ আমি আল্লাহ এই মাটির ভিতরে আমি আল্লাহ দাফন করে দিলাম। তাহলে আল্লাহ তাআলা এই যে ঘটনা থেকে আমাদেরকে বুঝাইলেন, যারা অহংকার করে, সম্পদের অহংকার, আল্লাহ তাআলা এই অহংকারীকে পছন্দ করে না। যারা সম্পদের, বিশেষ করে সম্পদের অহংকার করে, আমার অনেক সম্পদ, আমার পিছনে অনেক মানুষ, সুতরাং আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমার চাইতে বড় এই বাংলাদেশে বা এই এলাকা বা এই সমাজে আর কেউ নাই, আমার চাইতে ধনী আর কেউ নাই, এই ধরনের অহংকার যারা করে তাদের পরিণতি কি হবে আল্লাহ তাআলা এই যে ছোট ছোট ঘটনার মাধ্যমে এবং কারুনের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট দেখায় দিয়েছেন যে তোমার আর কতটুকু সম্পদ, কতটুকু সম্পদের অহংকার তুমি করো। আর কারুনকে আমি সম্পদ দিয়েছিলাম যে তার সম্পদের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, যারা অনেক শক্তিশালী ছিল, শক্তিশালী একদল লোক, তারাও এই চাবি বহন করতেও তাদের কষ্ট হয়ে যেত। এত সম্পদ আমি আল্লাহ কারুনকে দিয়েছিলাম, কিন্তু অহংকার করার কারণে, নাশুকরি করার কারণে, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করার কারণে আমি আল্লাহ তাকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়েছি। তার দুনিয়াও বরবাদ হয়েছে, আখিরাতও বরবাদ হয়েছে। আর ওই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি একজনকে বাগান দিয়েছিলাম, সম্পদ অনেক দিয়েছিলাম, সে শুকরিয়া আদায় করে নাই, তার সব কিছু ধ্বংস করে তাকে পথের ফকির বানিয়ে তাকে দুনিয়াও ধ্বংস হয়েছে, আখিরাতও ধ্বংস হয়েছে। আরেক বন্ধু যে ঈমানদার ছিল, তাকে আমি আল্লাহ কিছুই দেই নাই, কিন্তু দুনিয়াতে না দিলে কি হবে, তার জন্য আমি আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ উত্তম ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য পরকালীন জীবন রেখেছি। এই জন্য আফসোস করার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আবার আপনার অনেক সম্পদ, খুশি হওয়ার কিছু নাই। হতে পারে এটা আপনার জন্য মুসিবতের কারণ হতে পারে। এই জন্য সম্পদ যাদের আছে, খুব সাবধানতার সাথে সেই সম্পদ ব্যবহার করতে হবে। আল্লাহর সামনে প্রত্যেকটা পয়সা হিসাব আপনার সামনে দিতে হবে। কি করেছে প্রত্যেকটা পয়সা তার হিসাব দিতে হবে। এখন একজনের কাছে যদি 1000 টাকা থাকে, এই 1000 টাকা সে যদি 1 টাকা করে খরচ করে, আরেকজনের কাছে আছেই 1 টাকা, সে যদি 1 টাকা খরচ করে, এখন দুইজনকে যদি হিসাব দিতে বলা হয়, দুইজনে একজন তো মুহূর্তের ভিতরে হিসাব দিয়ে শেষ হয়ে যাবে। 1 টাকা হিসাব আর কয় টাকা, 1 টাকা দিয়ে চকলেট কিনে খেয়ে ফেলছি, শেষ, হিসাব শেষ। আরেকজনকে 1000 টাকা, সে হিসাব করতে করতে মনে করেন অনেক জায়গায় তার মনেও নাই সে 1000 টাকায় কি করেছে। তাহলে এই যে যার সম্পদ নাই তার জন্য হিসাবটা সহজ হয়ে যাবে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, তাদেরকে আল্লাহ তাআলা গরীব করে তৈরি করেছে, আর ধনীর চাইতে গরীব কমপক্ষে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, যাতে আমরা যারা গরীব, হতাশ হওয়ার কিছু নাই। পরকালীন জীবনে আল্লাহ তাআলা এর চাইতেও ভালো কিছু আমাদের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে